এই যে এই ছবিটি দেখতেছেন একটা গাছ, এটাকে গ্রামের ভাষায় বলে জিম গাছ। এখানে আমি এখন আছি চরপেশন চরমানিকা ইউনিয়নে, পুরান মানিকা বাজারের একটু পূর্ব পাশেই সোহাগ হালাদার বাড়ির সংলগ্ন একটি পুকুর বা বলেন আর ডোবা বলেন, এই ডোবার পারে এখানে একটা জিম গাছ আছে। এই জিম গাছটি বহু বছর ধরে এরকম গাছের থেকে শিকড় বেরোচ্ছে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে গাছ থেকে, গাছের ডালা থেকে এই যে শিকড়গুলি বেরোচ্ছে কীভাবে দেখেন, কত সুন্দরভাবে প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ পাকের তৈরি কত সুন্দর জিনিস এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে পুকুরে মাছ আছে, কত সুন্দর সুন্দর মাছ। আবার এই যে পুকুর পাড়ে এই যে কত বিভিন্ন বনাঞ্চলের গাছগাছালিও দাঁড়িয়ে আছে। আর এটাকে বলে জিম গাছ। এলাকাবাসী জানে এটাকে জিম গাছ বলে, কেউ বলে বট গাছের মতো, বট বৃক্ষের মতো একটা গাছ, কেউ বলে জিম গাছ। অপূর্ব সৌন্দর্য, এই যে শিকড়ের মতো একবারে পানির নিচে ছুঁইছি অবস্থা। হ্যাঁ, ডালা থেকে একেবারে শিকড়গুলি বের হয়ে এদিকে আসছে। এই যে দেখুন, আমি এখন যাব এখানকার প্রতিবেশী যিনি এই গাছটি সম্পর্কে ভালো জানেন তার কাছে যাব এখন। দর্শক আপনারা অপেক্ষা থাকুন। যে ভাইয়া, এই যে আপনার এই পাশে এই যে একটি গাছ দেখা যাচ্ছে, এই যে এই গাছটি কি গাছ? এই গাছের নাম কি জানেন? এটা হলো যে বট গাছের একটা এই প্রজাতি, বট গাছের একটা প্রজাতি, গ্রাম্য ভাষায় জিম গাছ বলে। জিম গাছ বলে? জিম গাছ বলে। এটা মানে কি সমস্যা করে? এমনি কোনো পাতা ডালপালাগুলো কি খায় না কি করে? কিছুই করে না, এগুলা ওই অবস্থায় প্রাকৃতিকভাবে ওই অবস্থায় যেরকম ওরকম। এটা নিয়ে কোনো অপকারিতা বুঝে তো উপকারিতা থাকতে পারে, এটা জানি না ঠিক। আপনার কি নাম? আমার নাম জামাল উদ্দিন। জামালউদ্দিন। এটা কোন জায়গা? চরমানিকা পুরাতন বাজার, পুরাতন বাজার। হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড। ও, এটাকে জিম গাছ বলে না? হ্যাঁ। তো এটা কি পুকুর পাড়ে তৈরি মানে রোপণ করা হয়েছে না কি এমনি? প্রাকৃতিকভাবে কোনো ক্ষতি করে না তো কারো? না, ওগুলো তো আরো উপকারী, এটা অক্সিজেন সরবরাহ করে বেশি এই সমস্ত গাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের।